আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে উইল কি। উইল কি এবং উইলের ক্ষেত্রে আইনগত বাধা নিষেধ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার পূর্বে যে কথাটা আমি সবসময় আপনাদের বলে থাকি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি শেয়ার করুন, বেশি শেয়ার করুন। এই ভিডিওগুলো হচ্ছে প্রয়োজনীয় ভিডিও, ভবিষ্যতে আপনাদের আপনার এবং আপনাদের আত্মীয়দের কাজে লাগতে পারে। কখন কোন টাইমে কখন কি কাজে লেগে যায় বলা তো যায় না, অবশ্যই শেয়ার করে রেখে দেবেন। তো চলুন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন ভালো লাগলে। তো চলুন আলোচনায় চলে যাই। উইল কি? প্রথমে আলোচনায় উইল সম্পর্কে তো আমাদের আগে জানতে হবে যে উইল জিনিসটা কি। উইল হচ্ছে কোনো মুসলমান ব্যক্তির মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তির বিলি বন্টন কীভাবে হবে এবং কারো অনুকূলে কিছু সম্পত্তি প্রদানের ক্ষেত্রে যে সুস্পষ্ট ঘোষণা উইলকারী করে তাকে উইল বলে, যা তার মৃত্যুর পরে, উইলকারীর মৃত্যুর পরে কার্যকর করা হবে। আবার দেখা যায় 1925 সালের সাকসেশন অ্যাক্টে বলা হয়েছে কোনো ব্যক্তির সম্পত্তির ব্যবস্থার জন্য তার ইচ্ছার ঘোষণাকে, লিখিত ঘোষণাকে উইল বলে, যা তার মৃত্যুর পরে কার্যকর করা হবে। এই হচ্ছে উইল কি। ঠিক আছে? তো চলুন, আইনগতভাবে উইলের বাধা নিষেধ। আইনগতভাবে উইলের বাধা নিষেধ প্রথম সেক্টরে যেটা আছে সেটা হচ্ছে উইলকারীর ওয়ারিশগণের অনুকূলে উইল করা যাবে না। যদিও আপনি করতে চান তাহলে কিন্তু উত্তরাধিকারীগণের সম্মতি থাকতে হবে। দ্বিতীয় যে ক্ষেত্রে আছে স্বাভাবিক ওয়ারিশ নয়, এদের ক্ষেত্রে আপনি কি উইল করতে পারবেন। উইল করতে পারবেন, কতটুকু করতে পারবেন? 1/3 সম্পত্তির 1/3 আপনি উইল করতে পারবেন। হ্যাঁ, এর বেশিও আপনি করতে পারবেন। যদি ওয়ারিশগণের সম্মতি থাকে তাহলে এর বেশিও করতে পারবেন, আর যদি সম্মতি না থাকে তাহলে এর বেশি করতে পারবেন না। 2/3 ওয়ারিশগণের মধ্যে বন্টনযোগ্য হবে। তৃতীয় লেভেলে আছে